নমস্কার বন্ধুরা, সকলে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রান্নার আয়োজন চলছে ঢেঁড়স ভাজা আর কি জানি হ্যাঁ হ্যাঁ এই যে আমরা আগে কেটে নিচ্ছি প্রথমে, এরপর আর কি রান্নার প্রণালীটা শুরু হবে। কপির রসা হবে। ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আমরা আমরা প্রস্তুত এগুলো আগে প্রথমে করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। কি মাছ জানি? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ জানি না। গুলশা। হ্যাঁ আস্তে না। শীতের সবজিগুলো কাটিয়ে নিচ্ছি। শীতের সবজি কফি, তারপরে এই যে ঢেঁড়স, ডাঁটা, ডাঁটা, আলু। এগুলো তো শীতের সবজি। হ্যাঁ বন্ধুরা, ডাঁটা আমাদের শাক। রান্না হচ্ছে, অনেক কিছু আয়োজন করা হয়েছে, তাই না? হচ্ছে সব কিছু কেটে নিচ্ছি প্রথমে, তারপরে আর কি রান্না করব। আপনার সাথে থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন কাটছি আলু কপির রসা। না, আলুগুলো কেটে নিতে হবে। মাছগুলো দেখুন, একদম টাটকা টাটকা নদীর মাছ। টাটকিনি আছে সাথে। হ্যাঁ একদম টাটকা মাছ। গুলশা। গুলশা টাটকিনি মাছ। চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছও আছে এতে। কড়াইতে তেলগুলো গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে ভেজে নেব ভালোভাবে কড়া করে। মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর কড়াই ওই তেলেই জিরা সম্বার দিয়ে সবজিগুলো সব একসাথে ঢেলে দেব। সবজিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ মরিচ দিয়ে সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে লবণ অ্যাড করলাম। লবণ ভালো করে মিশিয়ে এর সাথে অ্যাড করলাম হলুদ। ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদ ও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই শীতের সবজিগুলো খেতে ভালো অনেক। শীতের সবজি আর আলু, কপি ডাঁটা এগুলো একসাথে মিশিয়ে ঝোল রান্নালে খেতে অনেক ভালো হয়। এখন এর সাথে কিছুটা পানি অ্যাড করে নিলাম ভালো করে মজে নেওয়ার জন্য। ভালো করে না মজালে তো খেতে ভালো হবে না, এজন্য পানি অ্যাড করে দিলাম। এরপর ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ভালোভাবে। আবার উঠে এলাম, উঠে দেখতেছি যে হলো না কি মজানো, মনে হয় না হয়েছে, আবারও মজাতে হবে। এগুলো না মজলে তো আর খেতে ভালো লাগবে না।
শীতের সবজিগুলো দিয়ে মাছ রানলে অনেক খেতে ভালো লাগে। আবার ঢেকে দিলাম। ভালো করে মজে নিতে হবে, ভালো করে না মজালে তো হবে না। এবার মনে হয় মজে এসেছে সবজিগুলো। আমি দেখতেছিলাম যে ভালো করে মজতেছিলাম নাকি। এরপর আমি এখানে মশলা অ্যাড করলাম, জিরা বাটা, কাঁচামরিচ বাটা ছিল না তেমন একটা, তবে অ্যাড করে দিলাম। এর জন্য আমি কাঁচা মরিচ অ্যাড করে নেব, যেহেতু বাটা ছিল না। হলুদ গুঁড়াও দিয়ে দিলাম সামান্য। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম দেখতে যা হয়েছে লোভনীয়। শীতের সবজি দিয়ে মাছ রান্নাগুলো মানে খেতেই আহা দারুণ। আজকে আমাদের বাসায় এই আয়োজন আর কি করা হয়েছে। আজ মানে খেতে ঝোলটা ভালোই লাগবে। এখন মশলাগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে এর সাথে কিছু জল অ্যাড করে দেবো ঝোলের জন্য। আমি তো পাতলা ঝোল দিয়ে রান্না করব, এর জন্য ঝোলটা বেশি গাঢ় করব না, কারণ ঝোল রাখতে হবে। বেশি গাঢ় ঝোল হলে তো ভালো লাগবে না শীতের সবজি দিয়ে। এরপর ঝোলটা জাল পেরে নিচ্ছি, নাহলে তো পাঞ্ছে লাগবে, ভালো লাগবে না খেতে। ভালো করে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করা হলে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে শীতের সবজি দিয়ে আমার মাছ রান্না। বন্ধুরা, আজকের মতো আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।